রাতের আধারে যখন মানুষ নিশ্চিন্ত ঘুমে মগ্ন, তখন একদল হায়নার থাবায় লুট হয়ে যায় কয়েকশো কৃষকের রঙিন স্বপ্ন। খুলনার আড়ংঘাটা থানার লতা খামারবাড়ি এলাকায় বাতাসে আজ লাশের গন্ধ নয়, মিশে আছে বিষাক্ত পানিতে মরে ভেসে ওঠা লাখ লাখ টাকার রূপালী মাছ। আর সেই বিষাক্ত পানির সঙ্গেই যেন ডুবে গেছে এক একটি কৃষক পরিবারের বেঁচে থাকার শেষ অবলম্বন। আমাদের আগে শেষ করে দিয়ে গেছে, আমার ভাই বোকে ধরে নিয়ে গেছে, চোরে মাছ সব নিয়ে গেছে। কিছুদিন আগেও চুরি হয়েছে, এ নিয়ে আমাদের আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার বলে ঘরে বিষ মারা হয়েছে চার ভাঙাতে। এখন এটাও কি চার ভাঙাতে বিষ মারা প্রয়োগ করা হয়েছে? দীর্ঘদিন ধরে এই এলাকায় সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ চোর চক্র। অভিযোগ রয়েছে প্রায় 1.5 শতাধিক মাছের ঘেরে রাতের আধারে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে আসছিল তারা। শুক্রবার রাতেও এর ব্যতিক্রম হয়নি। বিষ ঢেলে যখন কৃষকের স্বপ্নগুলো নিথর করা হচ্ছিল, ঠিক তখনই টের পেয়ে যান স্থানীয়রা। 2 গ্রামের মানুষ এক হয়ে ধাওয়া করে সেই ঘাতক চক্রকে। গণধুলাইয়ের শিকার হয় চোর চক্রের এক সদস্য, তবে অন্ধকারের সুযোগে সে পালিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, গল্পের মোড় ঘুরে পরদিন সকালে গত রাত্রে আমাদের নিহাদ্দার ঘেরে মাছ চুরি করতে এসে এন্ডি মেরেছে গ্রামবাসী। আমরা যখন জানতে পারি তখন তাদের দাওয়া দেই। দাওয়া দেওয়ার পরে তারা অন্ধকারে কোথায় মিলিয়ে যায় আমরা দেখতে পাই না। পরবর্তীতে সকালে দেখতে পাই যে একজন লোক পড়ে আছে। আমরা প্রশাসনকে খবর দিয়ে আমরা হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করেছি, হাসপাতালে পৌঁছে দিয়েছি। পরবর্তীতে শুনতে পাই সে হাসপাতালে মারা গেছে। শনিবার সকালে রেল লাইনের পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় অজ্ঞাত এক ব্যক্তিকে। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। পুলিশ জানায় নিহত ব্যক্তির নাম দিদার সর্দার, যার নামে আগে থেকেই রয়েছে একাধিক চুরির মামলা। খুলনা নর্থ জোনের ডিসি সুদর্শন কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করে আশ্বাস দিয়েছেন নির্দোষ কেউ হয়রানি হবে না। কিন্তু বাস্তবতা কি তাই? 5 জন কৃষককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেওয়া হয় থানায়। আর এই খবরে এখন লতা খামারবাড়ির ঘরে ঘরে কান্নার রোল। ভাই বোকে সংসার ধরে নিয়ে গেছে, ভাই বোকে না ছাড়লে আমরা মরে যাবো। তাছাড়া আমার আর কিছু নেই দুনিয়া। তাদের দিন তোমরা নিয়ে যাও, তাহলে আমরা কি আরে বাঁচবো? তাই একদিকে বিষ প্রয়োগে লাখ লাখ টাকার সম্পদ হারিয়ে নিঃস্ব কৃষক, অন্যদিকে থানায় প্রিয়জনকে হারানোর শঙ্কা। গ্রামবাসীর প্রশ্ন, দীর্ঘদিন ধরে অভিযোগ দেওয়ার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আজ যারা সর্বস্ব হারিয়েছে তাদের অপরাধ কি তবে শুধুই ফসল ফলানো? স্বাধীন দেশে কর্ম করে বেঁচে থাকার অধিকারটুকু আজ তাদের জন্য অনিশ্চিত। আমাকে সাল মেঘে ধরে নিয়ে গেছে, আমাকে সাল মেঘে ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে যদি না দেয় তাহলে সব জায়গায় থানায় যেতে পারবো। আমাকে আমার এবার লাগবে, আমাকে ছাড়িয়ে দিতে হবে। কৃষকের ঘাম জড়ানো টাকায় গড়া স্বপ্নগুলো আজ ভেসে যাচ্ছে বিষাক্ত ড্রেনে। তদন্ত হয়তো চলবে, বিচার হয়তো হবে, কিন্তু লতা খামারবাড়ির কৃষকদের চোখে যে শূন্যতা তৈরি হয়েছে তা কি কোনোদিন পূরণ হবে? বাংলা টিভি নিউজ ডেস্ক।